দীর্ঘদিন ধরেই বসিরহাট পুরসভার কাউন্সিলরদের ভেতরে নানান সমস্যা দেখা দিয়েছিল, যার জেরে থমকে ছিল উন্নয়ন। এরপর শুরু হয় সরকারি তদন্ত। তারপরই শুক্রবার সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট থেকে নোটিশ পৌঁছয় বসিরহাটের মহকুমা শাসকের দফতরে। ভেঙে দেওয়া হয় বসিরহাট পুরসভার বোর্ড। প্রশাসক হিসেবে দায়িত্বভার নিলেন বসিরহাটের মহকুমা শাসক। বসিরহাট পুরসভার 23টি ওয়ার্ডের 23 জন কাউন্সিলরকেই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। সম্ভাবনা আমরা যতটুকু এখনো আমাদের কাছে চিঠি এসে পৌঁছেছে, শুনতে পেয়েছে, বাড়িতে চিঠি দিয়ে গেছে। এই ডিপার্টমেন্টগতভাবে একটা চিঠি এসে এবং এসডিও ম্যাডামকে চার্জ নিতে বলেছে। যথারীতি এসডিও ম্যাডাম সন্ধ্যেবেলায় চার্জ নিয়ে নিয়েছে বসিরহাট পৌরসভার। তার মানে এসডিও ম্যাডাম এরকম পৌরসভা চালাবে। আপাতত এসডিও ম্যাডাম চালাবে, যতক্ষণ না আবার কোনো দপ্তরের রিপোর্ট না আসছে ততক্ষণ এসডিও ম্যাডাম এই বোর্ডটা চালাবে। বসিরহাটে ভোট হয় না, বুথ দখল করে তৃণমূল জয়লাভ করে, কোনো পরিষেবা পায় না নাগরিকরা। একাধিক অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। কেন ভেঙে দেওয়া হলো আর আপনি কি মনে করছেন? দেখুন, বসিরহাট মিউনিসিপ্যালিটিতে দীর্ঘদিন ধরে তো নির্বাচন হয় না। বুথ দখল করে নির্বাচনে যেতে তৃণমূল কংগ্রেস এবং মানুষের প্রকৃত যে উন্নয়ন হওয়া উচিত ছিল প্রত্যেক সাধারণ মানুষের, বসিরহাটে রাস্তা বলুন, ড্রেন বলুন, প্রধানমন্ত্রীর আবাস যোজনা বলুন, সর্বত্র দুর্নীতি এবং মানুষ পরিষেবা পাচ্ছে না। বোর্ডটা অনেক আগেই ভেঙে যাওয়া উচিত ছিল, যা বোর্ডটা ভেঙেছে। জ্বালায় নতুন বোর্ডে আসুক বা এসডিও সাহেব নিজের চালাক, আমরা আশা করি সুষ্ঠুভাবে পৌরসভা চলবে। অচলাবস্থা পুরসভায়, বসিরহাটে বোর্ড ভাঙার নোটিশ। এখন প্রশাসকের হাতে দায়িত্ব। এখন দেখার অচলাবস্থা আদৌ কাটে কিনা। বসিরহাট থেকে শামীম মোল্লা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।